আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে পাক ভারত যুদ্ধ শুরু। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এরপর জানিয়ে দিব ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে বলছে পাক প্রধানমন্ত্রী। এবং জানিয়ে দেব ভারতের হামলার পর তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিল পাকিস্তান। আরো জানিয়ে দেব ভারতের 2টি জেট ভূপাতিতের দাবি পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে বলছে পাক প্রধানমন্ত্রী। ভারতের যুদ্ধের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডের 5টি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 10টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে তারা 2টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। শামা টিভি জানিয়েছে, বাহলপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। আর এই হামলার তাৎক্ষণিক 3 জন নিহত, 12 জন আহতের হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সামরিক মুখপাত্র। উল্লেখ্য, গত 22শে এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 26 পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুদেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে দুদেশ। ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়াও 2টি ভারতীয় বিমান ও একটি ভারতীয় সেনা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ ও শামা টিভির। নিরাপত্তা সূত্রের খবর অনুসারে বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে। গোয়েন্দা অভিযানে থাকা ড্রোনটি পাকিস্তানি বাহিনী আটক করে ধ্বংস করে দেয়। এছাড়া দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পেটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনারা। এছাড়া সীমান্ত রেখার দুদুনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এদিকে শামা টিভি জানিয়েছে, বাহলপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত মধ্যরাতে তাদের 5টি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে। এতে 3 জন নিহত, 12 জন আহত হয়েছেন। এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনীর তাদের একই বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিন্ধুর নামের অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলার সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যের ওপর কোনো হামলা চালানো হয়নি। এদিকে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডের 5টি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে। শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 10টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
ভারতের হামলার পর তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিল পাকিস্তান। কাশ্মীরে ২৬ পর্যটক নিহতের জেরে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের ৯টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাৎক্ষণিক এই হামলার জবাবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে এরই মধ্যে পাল্টা হামলা চালানোর কথা জানানো হয়েছে। হামলার পর বুধবার সকালে ইসলামাবাদের জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 10টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে তারা দুটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ পাকিস্তান, জয় হবে পাকিস্তানের। সামার টিভি জানিয়েছে, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তার রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাঞ্জাব পুলিশ সহ সমস্ত নিরাপত্তা সংস্থাকে উচ্চ সতর্কতা রেখেছেন। সমস্ত ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করার ঘোষণা দিয়ে তাদের অবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন। সমস্ত শহরের জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সিভিল ডিফেন্স এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের তলব করেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান সক্রিয়ভাবে আগ্রাসনের জবাব দিচ্ছে। তিনি আগামী 24 ঘন্টার মধ্যে বড় ধরনের ঘটনাবলীর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল সুসংবাদ নিয়ে আসবে। আজ বিশ্ব যা দেখছে তা আমাদের দৃঢ় সংকল্পের লক্ষণ। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থনে কথা বলছে। এই পরীক্ষার সময়ে এটি একটি কূটনৈতিক বিজয়। এদিকে দেশটির একাধিক গণমাধ্যমের দাবি, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়াও দুটি ভারতীয় বিমান ও একটি ভারতীয় সেনা ড্রোন ভূপাতিত করেছে পাক সেনারা। ভারতের দুইটি জেট ভূপাতিতের দাবি পাকিস্তানের। ভারতীয় বাহিনী দুইটি জেট ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন। ভারত দাবি করেছে তারা পাকিস্তান এবং পাকিস্তানি কাশ্মীরের অন্তত 9টি জায়গায় হামলা চালিয়েছে। দেশটির দাবি, তারা পাকিস্তানের সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের দাবি, ভারত 5টি জায়গায় হামলা চালিয়েছে। বুধবার রাতে কোটলি, বাওয়ালপুর, বাক, মুজাফফরাবাদ এবং মুরিদে হামলা চালানো হয়েছে। এতে অন্তত 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, তারা হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় বাহিনীর দুইটি জেট ভূপাতিত করেছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। পাকিস্তানের আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, তারা ভারতের এই হামলার জবাব দিচ্ছে। সূত্র ইত্তেফাক MAM। ভারত পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান। পাকিস্তানে ভারতের সামরিক হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। মহাসচিবের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত এই বিশ্ব আর বহন করতে পারবে না। জাতিসংঘের এই বিবৃতি এমন সময়ে এসেছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত 3 জন নিহত এবং 12 জন আহত হন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের হামলার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী কড়া হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে। এরই মধ্যে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র BBC।